আগে বাপ নাছে তুমি যে বাবা কইতাছ আহাম না তোমার তা ওই নাগে না ফালতু কথা কই না ফালতু কথা কমু না কহাও না তাঙ্গা আব্বা হয় কাল আর না কাল আঙ্গুরে আব্বা হয় ও জান ভাই জান এই যে ইন্দে যা আগে গেল বাপ বেড়াই পরিচয় নাই বাপ বেড়াই ওই মোড়া করে মহিলারা বুঝছেন দিয়া গেছে ভাই একটা কথা বলেন ভাই ভাই আমি বিদেশি দালাল তো হ্যাঁ আমনে তালা সেই মন্দির বলার বাপ দেখছ তুমি কেবার চিনো তুমি আমার কথা কইছ ছেলেরে চিনে না এবা এই বাবা বেরে কি বাপ কুমার মন্দির এই জন্য কইলাম আপনারে আসলে তো চিনি না তুমি কেরা বাবু আমনে সম্পর্ক আমরা তো চিনবানি না আমরা তো আঙ্গু বাবার কাছে বিয়া বই নিছেন চিনবানি কি বাজে রে আহা তোমাকে বাড়ি কোনে ওই শালির বলা আমি তোর বলা বেশি কান্দর শরীরের নাজুক বানায় না আমি গেলে বেরে জীবন আর কান বানা জীবনেও কাটবো না তারপরে তো খালি আসবোই তুমি কত টিয়া বানাবা বিদেশ বইয়া কামাই কইরে কয়টা বানাবো কত কিছু বানাবো রঙের রসের খাবো খাইতে কি করবো তোমার থইয়া গেতাছি তুমি আবার কেন নাকি বাইরে নাকি কত মানুষ বিদেশি যায় বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় টাকা পয়সা নিয়ে আরো করে নাকি বাইরে যায় তুমি গেলে করে বেকারি করো জীবনে এই কাম করবো না দরকার হয় বেটা মানুষ ঘরে না রাখবো তাও বেটাগুলোকে বাইরে যাবো না শালির কথা হন জানি তুই কি বাসি না ও জামার বিগারে বাসি না শালি জানি করে তারা তো মারুকে বাইরে না এটা চোখে চোখে আয়া পড়ছে আমি কি কভার চাইছি মুখ দিয়ে তুমি কি মনে করো ও যার মনে যা ফালতা উড়ে তাই দেখো না এই যে ভালো ভালো এই ব্যাগ নিয়ে যাইতাছো আর সময় তুমি সেন্টার লাকেশ নিয়ে আইও আইতে লাকেশ ভর্তি কাপড় সুবুলান গয়না গাড়ি তোমার দিকে গয়না কাটি বেশি নিয়ে আমি যাও তাইলে দুঃখ কইরা না দুঃখ কইরা আর কি হইব তুমি মধ্যে মধ্যে ভিডিও কলে কথা কবা বুঝছো ভিডিও কলে অডিও কলে দোনো কলে কথা কমু যাও তুমি ফ্লাইটের দেরি হয়ে যায় যাও তাইলে তোমার খারাই কান্দা থাইমা গেছে গা আর কত কানবো বাথরুমে চাপ দিছে 3 দিন ধরে তো খালি কানতেই আছি এখন আর কান্দা হয় না আরে বউরে এবারে এত ভালোবাসো তোমারে আমি কত ভালোবাসি না তোমারে বুঝায় কই হারবো না বাথরুমে অনেক চাপ দিছে বুঝছে কি আমি বাথরুমে তুমি এক কাম করো দেরি হয়ে যায় কি যদি মনে করো ফ্লাইট তোমারে থুইয়া জায়গা তাইলে এই দুঃখের আর কোনো শেষ সীমানা থাকবে না সবকিছু রেডি না হ্যাঁ সবকিছু রেডি কাগজপত্র সবকিছু নেই সবকিছু বস। সবকিছু তো রেডি কিন্তু একটা কামে মানে একটু ব্যাঘাত ঘটলো কিসের ব্যাঘাত করলো বা শুভ কাণ্ড এখন হয় কি না হয় আবার কি থিয়া কি কইলাম রে এই যে আপনার যে মাটা তো মারা গেছে ঠিক আছে না জি, জি। ওই যে আপনার মার যে কাবিনের কাগজটা ছিল হ্যাঁ, হ্যাঁ। ওই কাগজটা লাগবো ওখানে ফরম্যান আমাকে বলছে ওখানে চার্জশিট দিতে হবে ঠিক আছে তারপর সব কোনকার বেতলে না কোনে ভালাইছে কথা না আবার এই কাবিনের কাজ আমগো না আবার কে আপনার বাপ তো বাইসে আছে শুনছি আমরা তার কাছে যান যায় চানগা অবশ্যই দিব ওই আমি তো হুমুদির বুলার বগলে যাই না জামু কিছে নিগা আর খেলে বিয়া করে হেলে জানে হেলে জামু কিছে নিগা আমার শরম না কিছু আমার না শাশুড়ি মরার পরে আমার শ্বশুরে মনে করেন তার 3 দিন পরে আর একটা বিয়ে আরে হইছে নসল খারাপ আর বললাম না শোনেন ভাই সব সময় রাগ করা যায় না এই যে আপনি 5 লাখ টাকা পাইয়া বিদেশ গেতাছেন সামান্য একটা কাগজের নিয়ে যদি আপনার ফ্লাইটও মিস হতে পারে আপনি জানেন কি আচ্ছা বিদেশ কে আমি গেতাছি না গো আব্বা গেতাছে আপনি গেতাছেন না না আপনি সত্য বাপের ফুলা কিনে হ্যাঁ। ওইটা যাচাই করার জন্য আপনার মা ও বাপ আছে কিনে এটা যাচাই করার জন্য এই কাগজটা ওখানে দিতেই হবে আচ্ছা ঠিক আছে যে আপনি রাগ করলেন কি রাগ করব না রাগ কি করলেন? করব না রাগ করি তো রাগ করমু গে আজকে কিন্তু 2টার সময় ফ্লাইট হ্যাঁ। এই 2টার আগে এই যে কাগজপত্র এই না জড়ো করে তারপর আপনার নিয়ে যাবো আমি আমরা কি বা নোট কার দালাল হইছে আমার কাগজ কাবিনের কাগজপাতি নাগো বাবার কাবিনের কাগজপাতি নাগো এই অন্যান্য বিদেশ নাগো আমি দিলে আগে গোবাই না আপনার লাগালে একটা কাস্টমার নিবান নয় হ্যাঁ। আমি নিজের চাচা মনে করতেছি আমি নাগাল যদি মনে করেন দেখে যদি যে বেতালালি করে তাহলে বিদেশ আনা করে মনে করে যে হেই আর হানি কইলাম না একটু পরে তো কয়দিন পরে তো এই অন্য জায়গায় হেরা ফিরো তাইলে তো দালালরে গুতাবার যাবাই তে গুটা বাতা তো আপনি ব্যাখ্যানে বেতাল বলেন কিছু দুইটা বাজে কিন্তু আমি ফ্লাইটে ওখানে লেখছেন যে আমার বাপ আছে সব বাপ মা মারা গেছে কিন্তু তা ওখানে তো আপনার হিসাবে যে আসলে ওই বাপ তো দিন হদ বাপ থাকে আপনার মা মরে গেছে বাপ তো হত হইছে বিয়া মা মরে গেলে বাপ মা মরে গেলে বাপ হয় তালই এত কিছু বুঝিন না ভাই তে আপনি 5 লাখ দিবেন হ্যাঁ। আপনি বুঝেন কা 2টার মধ্যে আপনার ফ্লাইট আপনি কাগজ আপনি নাকি করবেন এটা আগে বুঝেন চলে আধা ঘন্টা কম কামতাম যাও এখন তাড়াতাড়ি কে তাসি আই আবার ব্যাগ নিয়ে যাইবে এইভাবে এটা কোনো কথা হইলো জানেন আমরা কোনো কথাই কই না আমরা কত দুঃখ মনে করেন না কেন আমার ভিতরে আবার খারাপ নই বসে বাথরুমে কি সুন্দর একটা সাফাইসাল বাথরুমটা গেল না যাই যদি বিদেশ না যাইতে পারে কি অবস্থা হইব কত আশা করছি আপনি কি হেলে বাতে গেছিলেন যাই না এরা কি গেছিলেন কতদিন ধরে বাপের ডাহান না বাপ আমরা চিনবই না নাই আনতে জানতে নাই বাপ বাবা দেখি নিগন না তুমি বলে দেন না কইছে আরে ভাই রে ভাই আমি কেমনে
দালাল দেবা করেন কে আর আমরা গুবা করেন কিছু নিয়ে কি হইছে তোমার দুঃখে আমার ভিতরটা ফাইটতেছি করাইতাছে এমন জায়গা আগুন ধরাই নিজের শরীরে নিজে পুড়া লাই ওই যে বিদ্যুৎ মধ্যে গে হাই রে কান্দেন তাহলে ভালো করে কান্দেন ধরে কান্দেন তুই কে বা কইরা থাকবি রে আমি ভালো করে ধরে কান্দেন আমার ধরে কান্দেন কান্দেন আমনে না কে হেরে ধরতে চাই হে আমারে সরাই দেয় আর আমনে ধরতে চাই না আমনে যাইতা ধরেন তার মানে আপনার চরিত্রের মধ্যে সমস্যা আরে আছে। দালাল গো সব আবেড়া জানেন কি আপনার ঘরে সান্ত্বনা দেন না তো আর দালাল করে তো ব্যাগ কিছুই বুঝতে রাখেন না গো নাকি আপনি দালাল হ্যাঁ হে ভাই হ্যাঁ, দর্শন ভালো হইছে আমার কোনো দুঃখ নাই আর একটু ধরেন না না আপনি বিচার করেন না ভাই হুনে এই যাবো না লোকটা আমি যাবানি আরে মিয়া খারাপ একটু ভাই গো লোকটা যাবো আপনি এন্নকে কথা কন বেচারা এই 5টা বছর দেখা হবেন না আপনি তোমার লাগা আমি কাঁদছি না হ্যাঁ। আমার মনের দুঃখ একটু হালকা হইছে হালকা হইছে তোমারটা হালকা হইছে কি? হালকা হইছে তাহলে একটু খারাই থাও হ্যাঁ ভাই হ্যাঁ আপনি আমার বিদেশ নেওয়ার ব্যবস্থা করেন পাসপোর্ট মাসপোর্ট সবকিছু করছেন কেমন দূর আমি পাসপোর্ট কারে কই বুঝি না পাসপোর্ট কারে কয় না এই এত হ্যান্ড বুঝছেন কয়টা জানালা পাতা বই লাগবো কিস্তির বই কিস্তির বই না গেলি মনে হচ্ছে মোড়া সাইজের একবার পাসপোর্ট অফিসে যাইয়া হ্যাঁ। একবার মনে মনে গেলি পরেই সবকিছু রেডি করে দিয়ে দেবো ঠিক আছে ভাই আপনি মনে করছেন তো দালালের চেহারা দেখলি আমি এই যে, বিদেশ যাহামু তুমি যদি বিদেশ যাও না তুমি আমার বলে বলবা হ্যাঁ বলে নেন সত্যি কথা তাইলে তো আমি জীবন লেখা দিয়া দিমু দালাল রে কথাটা বুঝলো আমি ওই মানে দালালের আমি কথা জানি বললাম। যে কেন দালাল না তো আপনার একটা কথা কই আপনি যদি বিদেশ যান আপনার টাকা পয়সা লাগবো না বুঝছেন মাস গেলে কমপক্ষে 2.5 লাখ টাকা আপনি তুমি যে কইলা যে চরিত্রের মধ্যে ভেদাল আছে আসলে পুরা ভেদাল আছে এই আনে, শোনো, শোনো ভাই তুমি একটা ব্যবস্থা করে আমার তোমার আমি লগে তোমার করে নিয়ে যাও আমি খালি যাই আনো তোমার ব্যবস্থা তো করবই তুমি আমার ভালো ভাই ভাই আপনার ওই কাবিনের কাগজটা বিশেষ দরকার সময় বই আগে আছে ও তো কামিনের কাগজ তো গেতাইছি তো নন দেহি আপনি কান্নাকাটি করবেন তাতে আরেক লোক আমি এই মিলে কটা দিন কেমনে থাকবো তোমার লাকিসের ভিতরে কাঁদান। আমার লয়ে যাও তুমি শোনা ভালোভাবে কান্দেন। আমার কথা মনে লিবারে যে দোহানের দিকে সাইটার করে কট করে কিনে কিনে খাবা আর বেশি মনে থাকবো না যাও আরে ভালোবাসা কত ভালো না পাশ দিলাম ঘরের সিপারের মধ্যে খাড়িয়া পাট খেতের সামনে খাড়িয়া উঠানের মধ্যে খাড়িয়া হাইরে ভালোবাসা রে শোনা গো যাওয়ার সময় আমার সুটকেসের ভিতরে বড় লইয়া যায় মুন্ডারে সান্ত্বনা দিতে দিতে যামুনি এই সাথী সাথী রে কি হইছে হয় হন মানসে মনে করতো হসুর বাড়ি থেকে টেহা পয়সাই না কত কিছু করতেছে আর তোরে এই কতদিন ধরে করতেছি যে এক পাশে জমি বেচাই না টেহা দিয়ে আমি বিল্ডিং করে নেওয়া ঘোরাফেরা করি তো কাম নাই জমি পয়সা তোমার টেহাই না দিমু তাই না ওই আগে তো শিকার আসিলি যে তোমার কোনো কাম করে না কোনো টেহা পয়সা খাওয়া দাওয়া তোমার কোনো চলাফেরা কোনো অভাব হবে না এখন আমার বিয়ার সময় কত করে কইছিল না মই মুরবিরা কই আই থাকে না বেকে দেয় না ওই হন তোর বাবা যে কইছিল যে একটা মুদ্রা কিনে দিমু মেয়ের দামে রে দিছে কোন দিন হ্যাঁ এখন মনে শুধু আসলে বেকে আনবি না হলে তোরে মনে কর ডেলি 3 বেলা খাইবার দিনা 6 বেলা মারমু রাজা হুন্ডা তো আমার বাপে দিবই না আর কেমনে করে তুমি আমার মারা হেডো আমি দেখা সারমু বুঝো না কি করে শালি আমি রেস্টারি করে নিছি বউ আমি মারমু তাও তার মারা হাম না এটা কি কর এই যে দেখো আমার লাগে কই দিল শালি তুই কি বালালে যাবে নাকি না না একবারে মনে করো জীবনে মনে করো নাম থাকে একবার ডাউন করে দেবো ডাউন যা তোর বারবার যা আমি কোনো টেহা পয়সা না আমরা বাপের বাড়ি থেকে ওই ওই শালি জানুনকার তুই টাকা পয়সা না হবি না তোর বোনের যে ছোটটা বিয়া দিছে হিনে মনে করে যে খালি গাটা বজাই করতেছে আমারে কয়টা দিন দিছে শালি আমারে কয়দিন দিছে আজকে আজকে বাংলা খাবার বসে তুই কি বালালে টাকা পয়সা না দিবি কি না কি কর তুমি হলো বাড়ির বড় জামাই তুমি যদি এরকম পাগলামি করো ও খালি ছোট জামাই যা তেল বজা খাইবো আর মনে কর বড় জামাইয়ের খবর তো কোন শালি এই যে জামুনা মাইরে এবার খাইছি তাও জামুনা শালিরে কি করমু রে মাই যাও তাও শালি শিলবরে না বাহির বাড়ি যাম না জামুনা আমার বাপের বাড়ি তুমি কি কামাই করে থিয়াইছো খালি আমার বাপের বাড়ির ভিতরে লোভ যায় তোমার ধরে ধরে খালি মারো লোভে না ওই 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 হসুর হুমন্দির বলাই ও তো ঠিক মতোই কইছিল যে তোমার বাবু এই যে মেয়েটা দিলাম তোমার কোনো অভাব থাকবো না আমার তো আজ পর্যন্ত চাইরে না পয়সা হয় না দেশ নাই কোনোটাই উপকার করছ না কোনো কিস্তি তো নাই তখন খালি মায়ের খাইছি হন মই মুরগিরা লাগে দিয়ে থাকে কয়জনে দেয় কয়জনে হসুর খালি কয় কি রে মুরব্বিরা খালি মিছা কথা কয় দেবার তুই অনেক বানাইব কব যে হ্যাঁ কয় কি রে খাইছি আমার কি রাগ দেয় যাবে না হ্যাঁ তোরে দেখতেছি যে তোর দিয়ে যে শক্তিটা কি আমার শক্তির খবর জানোস আমি যদি একটা কিক করি আর মাথা যায় যে পড়বো পাকিস্তান যা যা শালি আমি ঠিক আছে যা তুই দি যা যা আজকে হসুর বাড়ি তুই দি যা ওই
শালিরেও ধর্ম নিয়ে হসুরে, হ্যাঁ তুই যা আজকে করে ওই হসুর শালির বলার ধর্ম নিয়ে, আর এই যে হাসুরি এটারও তো মানে কিরকম কোরআন আগে কয়েছি আমি তোর মনে প্রকাশ করলাম না, মনে রাখিস। হ্যাঁ ও বেটা যায় ঢুকছুন বাবা বাবা করে ঢুকছুন এক ফকির বেড়া বাড়ি করে ওই ফকির কেমনে বা আসলে আমি হলেন আমি কই বহুদিন আগে আমি আসছিলাম এর মধ্যে বাড়ি করতে মেলা আইলা দিলে আমি বাড়ি করে দিয়ে দিতে তো করা থাকলা এই কোন বাড়ি না কোন বাড়ি আমি তো চিন্তাইছিলে আর আমনে কোন না কাহানের নিকে বাপ মা বাপ পুলার কোনো পরিচয়ই থাকবো না তোরা ভাবিবেন তার ওকে যাই আর ওখানে যে বিয়া করে বসে থাকবো বলার খবর ওটা বাপের দোষ না পুলার তো সামনে লাগতে রাখা হলেন না বাইরে ভাই খারাপ আলাপ করতেছে। এই যে কালা সাংকুরের লোক বাড়ি দেখুন আমি মেলা দিন আগে যখন চিন্তা ছিল তাই নাই কালা জানলো কে হার কি দরকার, এই দরজা আরে ভাই খুইলা গন হের বাড়ি দেখুন না ও কালা চান তো ভাই এলাকায় দুইটা বুঝছেন, এখন কোনটা তাতেও মনে করেন যে কম না ভালো করে কন কি হয়েছে সমস্যা ভাই, কালা চান তো দুইটা এখন কোনটার কথা মনে কইতেছেন? ওই যে মোড়া করে একটা বেড়িতে বিয়া করছে তো হেজার কথা কইতেছে ও তে এই যে এই মনে করেন 4-5 বাড়ি পশ্চিম এই মনে করেন যে হের বাড়ি মোড়া কইরা এই হে লোকটা কিন্তু আবার ভালো কালা চান যে আঙ্গুর এলাকায় বহুদিন ধরে আইছে বুঝছেন কি, খুব সুন্দর ব্যবহার। তাই নাকি হ্যাঁ আমনের কি হয় আমনের দরকার আমনের কি হয় আপনি কি হয় আমার বাপ হইছে আগে জানি বাপ বেড়া দিলে মানে বাপটা একটু কালো, আপনার একটু পরিষ্কার দেখ। আগে বাপ নাকছে তুমি যে বাবা কইতাছো এখন না তোমার তাও হই নাগে না ফালতু কথা কই না ফালতু কথা কমু না কহাল না তাঙ্গা আব্বা হয় কালা নাগাল আঙ্গুরে আব্বা হয় ও জান ভাই জান এই যে ইন যে যা আগে গেল এবার বাপ বেড়াই পরিচয় নাই বাপ বেড়াই ওই মোড়া করে মহিলারা বুঝছেন বিয়া করছে। ভাই আর একটা কথা বলেন ভাই ভাই আমি বিদেশি দালাল তো হ্যাঁ, আপনি দালাল। এলা যদি কোনো লোক বিদেশি থাকে আমার কইেন আমরা আরে রইতে দেই আগে টাইম ছড়ে এই লাগে আল্লাহ দালাল বলে দালাল না ভালো কাম করে আরে কিছু না বন্ধুর কিছে রাম সাউকি রাতে যখন পানি দেয় বাচ্চা ছিল পান্তা বাচ্চা ছিল খিচুড়ি রাঁধছি আচ্ছা তাহলে একটু খিচুড়ি দাও আর একটা শুভ সংবাদ আছে শুভ সোমবার ওই যে তোমার যে বয়স্ক ভাতার কাট করে দিছাল না হ্যাঁ এই কাজের তে হাইছে তাহলে তো খুশির খবর ভালো হয়েছে ওই টেহারে হাতে পায়া একটা গরু কিনবো তোমার একটা গরু কিনা দেবো তুমি গরুটা পালবা আর আমি কামলা বেচবো আয় ওই এই যাবো গা আজও তাকে বাচ্চা কাচ্চা হনো হয় নাই শোনো ওই গরুটা যদি কিনবা পারি সংসারে এমনি আইব আচ্ছা আবার বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা ভালো চাও তুমি আমার আব্বা কও তুমি জানি কেরা সেই মন্দির বলার বাপ দেখছ তুমি কেবার চিনো তুমি আমার আব্বা কইছো ছেলেরে চিনে না এবা এই বাবারে কি বাপ কোবার মন দিতে এই জন্য কইলাম আপনারে আসলে তো চিনি না তুমি কেরা বাবু আপনাকে সম্পর্ক আমরা তো চিনবাইলি না আমরা তো আঙ্গু বাবার কাছে বিয়া বই নিছেন চিনবান কি বাজে রে আহা তোমাকে বাড়ি কোনের ওই শালির বলা আমি তোর বলা আমার বলা মরে গেছে গা কেরা বলছে আমার বলা যদি বাইতে থাকতো তাহলে আমাকে দেখতো আমার খবর নিত আমি কত কষ্ট করে চলি কামলা তুমি দিয়ে খাই। এলাই না কিসের দিকে তোমার আমি এরা মানিকে কইছি তুমি বিয়া করছাও তুমি বাইতে থাকতো তুমি আমার ফিরে না কিসের দিকে আমার অনুপটা সাজি দিতে চাও হু মন্দির বলা দাঁড়ি কোন গা এখন কি শুনাইছে ওয়ারিশ নাই সব বেচা হালাইছি আর আমি হসুর বাড়ি থাকি তোমার কাছে ওয়ারিসের নিগাহি নাই আমি মনে করি যে বিদেশ গেতাছি বুঝছাও পয়সা পাতি ব্যাগ কিছু দেওয়ার রেডি কাগজপাতি সবই রেডি খালি তোমাকে যে কাবিনের কাগজটা এই কাগজটা দেও খালি ও আমি পাগল তাই না কাবিনে কাবসে তোমার আমি বইয়া রইছি ওই তুই যাবার বলা এত বছর খবর নিলে আজকে বিদেশ যাবি আজকে তোর কাবিনের কাগজের দরকার এই জন্য আমার কাছে আইছা এই যে হুমন্দির দালাল এই হুমন্দির দালাল আজকে কইতা যে কাবিনের কাগজ বেলা দুইটা সময় ফেলাই ও সব আমারে ফলাই দিছে। ফোন দিছে আর 1.5 ঘন্টা সময় আছে ফ্লাইট আমি কোনটা করবা তাড়াতাড়ি করেন তোমারে খামুট্টু করে কে আমারে খাবেন ওই হালার করে হালা তুই এতদিন করে আজকে ফেলাই রাখছে তুই তোর কাবিনের কাগজ আর নতুন নতুন বাপের বিয়ার কাবিনের কাগজ লাগবে এটা কি আমার দোষ আব্বা আমার বলো তুমি আমার এত নষ্ট করে না আমার ফোন কাবিনে কাগজ সব ফালাই দিছে সব কিছু নাই আমার। দেখছানি কি রম বাজার চাকার ভাই এতদিন করে আশা তুমি আমার আশাটা নষ্ট করবে নাকি ওই তোর নাকি আমার কি আশা তোর কথা আমার সবুর কই নাই তুই থাকোস এখানে আমি থাকি আরেক দিন বিপদে পড়ছে দেখে তোমার চিন্তা আছে আমি আমার আমনে বেজার লাগাছেন আমি যদি বিদেশ না যাই আমনের উপর আমি যাবার দেব তবে আমার আমি এই যে এলাকার মাত্র গেছি আপনি কি মনে করছেন আমি হাতুইরা দালাল কেডা হ্যাঁ আমি হাতি দালাল কি কিবা বানচুত দালাল ওটা আমি দেখতাছি না আচ্ছা, কি একটা মেলা বজায় নিছে কছেন দেখো মাইসে যে কয় যে হতিনের পোলা পান দেখবার পারে না হাত পায়রা এটা আজকে স্বার্থর জন্য তোমার কাছে আইছে হ্যাঁ এত বছর আমার খবর নিল না নাও খিচুড়ি যাই না খাই নাও আমার কামটা তো কই জানো মেম্বার সাহেব আমার তো কথা মেরে ভিতরে মেম্বার সাহেব ধন্যবাদ
যে বিপদে আমি পড়ছিলাম মেম্বার সাহেব এই বিপদে আপনি একমাত্র উদ্ধার করছেন মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই চিনলাম না তো আপনারা কারা? মেম্বার সাহেব আমাকে বাড়ি থেকে গ্রামে না আমাকে বাড়ি হলে 2 গ্রাম পরে হ্যাঁ। এই যে কালাসান আছে না আছে। উনি আমার হইলে বাপ বুঝছেন আমারে কোন মনে করেন যে- কালাসান? ওই যে এই যে ঘর জামাই ঘর থাকে, জামাই এই যে থাকে বিয়ে মোড়া করছে। গ্রাম মহিলাটা বিয়ে করছে ও মুন রে আঙ্গো এলাকার মেয়ে ও, মনে করেন যে হ্যাঁ আমার বাপের বাড়ি বিয়া করছে এখন আমার কাবিনের কাগজ থাকবে হ্যাঁ আমার বাপের যে কাবিনের কাগজ হেন্দা স্যার যে বিদেশ নিতেছে না আজকে বেলা 2টার সময় ফেলাই এবার আজকে কইতাছে যে হ্যাঁ কাবিনের কাগজ কে ও জন্ম নিবন্ধন তো অনা ওড়াতে। বেকি দিছি কয় এখন ওটা না করবো আরে মেম্বার সাহেবের কোনো কামই মঙ্গলাই কোবেন যে হেডে দেবো ভাই হে হের পাইছিলেন আমরা আমরা কারা আমরা বাপের পাইছিলাম। পাইছিলাম দিল না কয় জায়গা তোর কাগজ পাতি কিছু দিন কয় না ফালাই দিছে তিন মেম্বার সাহেব কইলের বাপ হয়ে দিব আর মায়েও দিব আমরা রেডি আমার কাগজ তাছাড়া বিদেশ যাওয়ার 1.5 ঘন্টা সময় আছে মেম্বার সাহেব। তাই না ও? যে কোন কাজে মেম্বার দিবার কইছে? আরে আম না হয় না আমরা আমার জানা বলে আমি দুটো বাজে বেলাটা মাইরা দিয়ে দেখছেন কি একটা বেজাল বাজাইছে এত বছর পর আবার আমার বাপ হয় বাপ যদি হইতো বাপে কইরে কামলা বেচা খাইতো না আমারে একটু দেখতো। আর কে পেছাল বাদ দিবা হতিনের ফুলার কোনো কথা শুনবা চাই না আমি তোমাকে দেখে বিয়া বইছি তোমার কথা কও যত কিছুই কস আগে তো বলা আসাল মই এত নাকি অনেকে বয় না গেলাম বিদেশ যাবো আমার একটা দিন কইলেও না যে আমি বিদেশ গেতাম। দেখছ কি বাটা হে হ্যাঁ কেল মায় লাগে বিয়া করছ না তোমার বাচ্চা কে বাই করে দিছে হ্যাঁ আমার তো মাইনে নিতে পারে দেখতাম না এই আসসালামু আলাইকুম। আসসালাম। কি হইছে? মেম্বার সাহেব হইছে কিছু না মেম্বার সাহেব এটা কারা? চিনি না আমরা এক কথাই শেষ চিনি না তোমার কোনো কথা নাই। এই তুমি বল। এটা কারা? এটা আমার আগের পক্ষের ছেলে। আগের পক্ষের ছেলে। ওই যে বাইরে যাবো আর এটা কাগজ দরকার যে কাবিনের কাগজটা দিন। কাবিনের কাগজ তো মেম্বার সাহেব আপনি কি বিচার করেন আমার ঘর বউ মারা গেছে আমার বিয়া করছে এই ফুলা বাচ্চা কে বাই করে দিছে ওরা চুপ থাকে না যেটা কই হেরা তোমার তো বলা। শালের মেয়ে বেশি বক বক করে আমি দিবার দিছি হ্যাঁ এই হুমুন্দির বলা যাই বসে আমরা যাও শোনাই এই ফুলাটা আমাকে দেখো আমাকে দেখে কি এটা যে কোনি যে কন্যা গেলে হারে পোলায় বাপের যদি সম্পর্ক থাকে তাহলে ও কথা ভালোবাসাটা কথা কথা এটা যে আমার নেগার কথা কইলে হারে পোলায় দেখবো। এই যে মেম্বার সাহেব নয় ওর মায় হত পায় না সাবার না ব্যবহার করলো ও যে বিদেশ যাবো সব কিছু রেডি একটু পরে বলে যাবো গা তোর বাপের কাছে একটু কথা হুনবার হয় নাই এর কাগজের দরকার আর বাপের কাছে ইমান কিভাবে আপনি পোলার খবর নিলেন ও খায় না খায় না বিয়া করছে কি করছে এটা তুমি জানো? জানেন না বসে বাচ্চা থেকে রাখ করে আমি তো খেতে দিই না কইতাছে তো খেতে দিই আমি আসলে ছোড়া মনে করেন যে বাপ বেড়া দুইজন অনেকদিন ধরে ফাঁকি রয়েছে তো সম্পর্কটা ঠিক না একটু মিলমিল কইরা দেন বাপ বড়ারই নাই না তোমার বাপ হয় হ্যাঁ বাপ হয় তো জি মেম্বার সাহেব এই দাইয়া যে বলছে এটা তোমার দায়িকা নিয়ে নাকছে ও খেলাই দিছে নিজে খেলাই দিছে সত্য তো বানিয়ে বুঝি জানি তো মাপ চাও মাপ চাও। কাগজ চাও। আমরা আমি ভুল করে লাইছি না তারপর তো তুমি আমার মাফ করে দাও আমারে আমার কাগজটা দাও আমার বিদ্যা দাও নালে ফেলান মারতে আচ্ছা আচ্ছা উঠো তোমার হত পায় কি কয় তাই হলো আহম মুরব্বি নিজের ফুলা হইলেও আছে হক ফুলা হইলেও আছে বুকে জড়াই না তুমি রাজি হও জড়াই আমি না রাজি হবো একটা শর্ত আছে কি জীবন তো আমার মা না কইবে হেবো তো আমি কাগজ দেব না তাহলে একটা মা কও তোর মা না মানা কইতাছে আপনার আমার গাওয়াইন কিছু ও মামা ফিলাইন মিস হলে হেসুম তো সরি বানা আমার কাছে ফেলাইন তো সামনেরই আমার দোষ আগে বিয়ে হইছিল আমার পোলা বানাই না দেই হইলা মেরা পোলা কইছে তোমার এটা পোলা ধন আছে আমার বাচ্চা কাছে হয় না এজন্য আমি দেই হইলা বিয়ে না বসি হে পোলা আমার মা কই ডাক যায় না মা না মা মা আমি শান্তি পাইছি তাহলে একটু কোলে আও কাগজটা বাই করে নিও কাগজটা শোধ করে আপনারে দিবেন গপি দেশে যাবে ফেলার মাইরা দেবো গা না আমি কোলে করে নিয়ে আর ফোনে পুষাই দিয়ামু এটা কথা কইলে কি ভাই জন্ম দিলে দিলাম না এই যে ফেলে দে বেসের আমুর মুর ডাক্তার বেসের খুব খুশি আমি যাও খুশিতে কাজটা দিছে। এই তো ক্লিয়ার হ্যাঁ ভালো হইছে বাবা বাবা তুমি বিদেশ যাইয়া টিয়া পয়সা না দিলে আমার একটু করল করো তোমার করে টিয়া পয়সা তুমি ব্যাকি দিব আমাদের শরীর কত ভালো লাগে তোমরা খালি দোয়া করবা যারা বিদেশে আছে তাদের নিকেও দোয়া করবা যে আরো 10 বেটা বিদেশে সবাই আমারই বলা এইটা ভাই দোয়া করবা সবাই জানি ভালোভাবে থাকে কি করেন দর্শক ভাই